ভোররাতে মার্কিন হামলায় কেঁপে উঠল ভেনেজুয়েলা, সামরিক ঘাঁটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন, মার্কিন বাহিনীর হাতে প্রেসিডেন্ট মাদুরো আটক। ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলে সৌদির বিমান হামলা, হতাহত অর্ধশত, ফের মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উত্তাপ। ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা এসটিসির, আন্তর্জাতিক সম্প্রদায়কে আলোচনায় বসার আহ্বান। ইরানে বিক্ষোভ হামলা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিবাদ জানিয়ে জাতিসংঘে তেহরানের চিঠি, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য। 6.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, সংবাদ সম্মেলন ছেড়ে দৌড়ে পালালেন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি অনুযায়ী মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর ইতিমধ্যেই ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এই চাঞ্চল্যকর তথ্য জানান। বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বড় ধরনের হামলা চালিয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাজধানী কারাকাসে দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা গেছে। স্থাপনা দুটি, একটি হলো শহরের কেন্দ্রে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমান ঘাঁটি এবং অন্যটি ফুয়ের্তেতিউনা সামরিক ঘাঁটি। ইয়েমেন ও সৌদি আরব প্রতিবেশী দেশ হলেও তাদের সম্পর্ক দীর্ঘদিন ধরেই অস্থির ও সংঘাতপূর্ণ। ইয়েমেনের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং বিভিন্ন পরোক্ষ শক্তির জড়িত থাকার কারণে এই সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে জমে ওঠা সেই পুরনো ক্ষতই এখন আবার নতুন করে রক্তাক্ত হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় হাদ্রামাউত প্রদেশে সৌদি আরব বিমান হামলা চালায় বলে দাবি ওঠে, আর এতে নিহত সংখ্যা ছাড়িয়েছে 20-এ। আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্রে বরাদে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। এর আগে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি সমর্থিত স্যাটেলাইট চ্যানেল এআইসি জানায়, সৌদি যুদ্ধ বিমানগুলো সাইয়ুন বিমানবন্দর ও আশেপাশে আবাসিক এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়। আকস্মিক ও তীব্র বিমান হামলার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়। এদিকে সৌদি সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আদেন ভিত্তিক ইয়েমেন সরকারের এক কর্মকর্তা বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সাইয়ুন বিমানবন্দর সহ বেসামরিক অবকাঠামোতে হামলার বিষয়টিকে গুরুতর বলে উল্লেখ করেন। সৌদি বিমান হামলার পাশাপাশি হাদ্রামাউতে স্থলভাগে তীব্র সংঘর্ষ চলছে। প্রদেশটির সামরিক ঘাঁটি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে এসটিসি সমর্থিত বাহিনী এবং ইয়েমেনি সরকারের সেনাদের মধ্যে ব্যাপক লড়াই চলছে। উভয় পক্ষই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠেছে। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার এসটিসি 2 বছরের একটি অন্তর্বর্তীকালীন সময়ের ঘোষণা দিয়েছে। এ সময় তারা দেশের দক্ষিণাঞ্চল শাসন করবে এবং পরবর্তী দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা প্রশ্নে গণভোটে আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। পরমাণু কর্মসূচি, নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও হুমকি দীর্ঘদিন ধরেই চলে আসছে। এরই মধ্যে সাম্প্রতিক সময়ে ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে এই উত্তেজনা যেন নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য ঘিরে এবার সরাসরি জাতিসংঘে অভিযোগ জানিয়েছে তেহরান। ইরানের সম্প্রতি অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। দেশটির মুদ্রা রিয়েলের মান ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণে কমে যাওয়ার পর রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। কয়েকদিনের মধ্যেই এসব বিক্ষোভ সহিংস রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী নিহত হওয়ার খবরও পাওয়া যায়।
এই পরিস্থিতিতে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় বা সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে প্রস্তুত থাকবে। আর ট্রাম্পের এই বক্তব্যে চটেছে ইরান, পাশাপাশি একে সরাসরি হুমকি হিসেবে আখ্যা দিয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি পাঠান। চিঠিতে তিনি ট্রাম্পের বক্তব্যকে বেপরোয়া, উস্কানিমূলক ও অবৈধ বলে উল্লেখ করেন। একই সঙ্গে এই মন্তব্যকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবেও আখ্যা দেন। সেই সাথে তেহরান বলছে, কোনো দেশের অভ্যন্তরীণ অস্থিরতাকে অজুহাত বানিয়ে বাহ্যিক চাপ বা সামরিক হস্তক্ষেপের চেষ্টা করা হলে তা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সরাসরি লঙ্ঘন। চিঠিতে আরও জানানো হয়, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় অধিকার প্রয়োগ করবে এবং যে কোনো আগ্রাসনের জবাব দৃঢ় ও আনুপাতিকভাবে দেওয়া হবে। পাশাপাশি সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রের হুমকি থেকে যদি উত্তেজনা বাড়ে তার সম্পূর্ণ দায় ওয়াশিংটনেরই। জাতিসংঘ এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো কঠোর প্রতিক্রিয়া জানায়নি, তবে ইরানের চিঠি নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। হঠাৎ কেঁপে ওঠে চারপাশ, আতঙ্কে থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা। ঘুম ভেঙে রাস্তায় নেমে আসে মানুষজন। এক শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ ও মধ্য মেক্সিকোকে প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে 6.5 মাত্রার এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল গুয়েরেরো রাজ্যের সান মার্কোস এলাকার কাছে জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর অদূরে। কম্পনের প্রভাব পড়ে রাজধানী মেক্সিকো সিটিতেও, যা প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের ফলে অন্তত 2 জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং আহত হয়েছেন আরও অনেকে। ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়। সতর্কমূলক ব্যবস্থা হিসেবে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ভবন ও বাড়ি পরিদর্শন করা হচ্ছে। নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি জরুরি লাইফ ব্যাকআপ প্রস্তুতি রাখতে আহ্বান জানায় কর্তৃপক্ষ, যেখানে পানি, শুকনা খাবার, টর্চ লাইট, রেডিও ও গুরুত্বপূর্ণ নথির কপি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ভূমিকম্পের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবাউন সংবাদ সম্মেলনে ছিলেন।